আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের অন্তবৃত্ত অঙ্কন হাতে কলমে করে দেখাবো। আজকে যেটা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। এখানে যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা হলো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেমি ও 6 সেমি। তার মানে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় বলতে আমরা লম্ব আর ভূমিকে বুঝি, অতিভুজটা বাদ দিতে হবে। তাহলে ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে এই পর্যন্ত আগে আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেমি ও 6 সেমি। তাহলে আমরা একদম প্রথমে যেটা করব, 5 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটো বাহু অঙ্কন করব। তাহলে বাহু অঙ্কন করতে গেলে যেটা করতে হয়, শূন্য থেকে নিতে হবে 5 সেমি, আর একটা বাহু অঙ্কন করতে বলেছে 6 সেমি। একই রকমভাবে শূন্য থেকে নিলাম 6 সেমি। এবার যেটা করব, যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করব আমরা। এই রেখাংশর এই প্রান্ত বিন্দুতে সমকোণ অঙ্কন করব, যেটা পেন্সিল কম্পাসের সাহায্যে, চাঁদা সাহায্য ছাড়া। পেন্সিল কম্পাসের সাহায্যে সমকোণ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। আগের দিন বলেছি এটা করলে হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি 120 হয়ে যাচ্ছে। তাহলে এই 60কে আমরা অর্ধেক করে দেব। ছেদ বিন্দু যোগ করে দিলাম। তাহলে আমরা সমকোণ অঙ্কন কমপ্লিট করলাম। এরপরে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় বলেছিল কি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 6 সেমি। তাহলে এখান থেকে আমি যদি 5 সেমি কেটে নেই, এখান থেকে 6 সেমি কেটে নিলে হয়ে যাবে। তাহলে বাহুর সমান বাহু অঙ্কন, এই যে এটা আমি 5 সেমি নিলাম। এখানে বসে এবার আমি যেটা করব, 6 সেমি নেব। ছয় সেমি নিলাম। এবার এই বিন্দুটা যোগ করে দিলে সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে চলো যোগ করে দেই। করে দিলাম। আমরা তাহলে 5 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এরপরে যেটা করতে হবে, পরিবৃত্ত অঙ্কনের সময় আমরা করেছিলাম বাহুর সমদ্বিখণ্ডক, অন্তবৃত্তের সময় যেটা করতে হবে যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক। তাহলে প্রথমে আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডক করে দিই। একই রকমভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করলাম। কোণের সমদ্বিখণ্ডক করতে গেলে এই কোণায় বসিয়ে এখানে, এটায় বসিয়ে এখানে যে ছেদ বিন্দুটা পেলাম, এই ছেদ বিন্দুটা যোগ করে দেব। একটা কোণ সমদ্বিখণ্ডক করলাম।
এরপরে আরেকটা কোনো আমরা সমদ্বিখণ্ডক করব, এটা অথবা এটা, এটাও করা যেতে পারে, এটাও করা যেতে পারে। তাহলে আমরা এটা করি। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক এই বাহু, এই কোণের সমদ্বিখণ্ডক এই বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দু দিয়ে কেন্দ্র করে আমরা এবার একটা বৃত্ত অঙ্কন করব, যেটা ত্রিভুজের মধ্যেই অবস্থিত হবে। দেখা যাক, এটা প্রত্যেকটা বাহুকে বৃত্তটা টাচ করবে, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা। তাহলে আমি বৃত্ত অঙ্কন করি। এটা হলো, এটা হলো, এটা হলো। এবার আমাদের যেটা করতে হবে, এবারে নাম দিতে হবে। এটা নিয়েছিলাম 5 সেমি, এটা নিয়েছিলাম 6 সেমি। তো নাম দিয়ে দিলাম এ বি সি, এই প্রান্ত দিলাম ডি ই এফ জি, কেন্দ্রটার নাম দিলাম ও। এরপরে আমাদের একটুখানি কাজ বাকি আছে, লেখা কাজ। কি লিখতে হবে? অতএব আমি বলেছি লেখাটা পেন্সিল অথবা কলম দিয়ে তোমরা লিখতে পারো। কি লিখতে হবে তার আগে আমি এটা অঙ্কন পদ্ধতিটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথমে যে কোনো একটা মাপের রেখাংশ নিলাম, এই প্রান্তে সমকোণ অঙ্কন করলাম, এই 5 সেমি বাহুটা এখানে বসিয়ে এখান থেকে কেটে নিলাম, 6 সেমি বাহুটা এখানে বসিয়ে এখান থেকে কেটে নিলাম, এই বিন্দু যোগ করে দিলাম, একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এরপরে কি করতে হবে, এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যে কোনো দুটি কোণ। আমি করেছি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত আর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত। তারা যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুকে কেন্দ্র করে বাহুর সঙ্গে স্পর্শ করে আমরা বৃত্তটা অঙ্কন করব। যে বৃত্তটা পাবো সেটা হবে অর্থাৎ অন্তবৃত্ত। তাহলে লেখাটা কি একটু বলে দেই। সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে। এরপরে যদি না বুঝতে পারো, আমি আর একটা অন্তবৃত্ত অঙ্কন তোমাদের পরের ভিডিওতে করে দেখাবো। চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো।